আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকের প্রশ্ন ধ্যান সমাধি বিষয়ক প্রশ্ন। ধ্যান সমাধি বা ভাবনা কি? উত্তর হলো ধ্যান সমাধি বা ভাবনা হলো মনের কার্যকলাপ উন্নয়নের সচেতন প্রচেষ্টা। পালি ভাষায় ভাবনা অর্থ হলো গড়ে তোলা বা বৃদ্ধি করা, অর্থাৎ নিজেকে জানা, নিজের কার্যকলাপকে সচেতনভাবে দৃষ্টি রাখা, সেটাই হলো ভাবনা বা ধ্যান। এবারের প্রশ্ন, ধ্যানের তাৎপর্য কি? উত্তর হলো ধ্যান বা ভাবনার গুরুত্ব অপরিসীম। আমরা যতই ভালো হতে চাই না কেন তা সম্ভব হবে না যদি আমাদের মনে সৎ হবার সদা সচেতন প্রচেষ্টা অব্যাহত রাখা না হয়। উদাহরণস্বরূপ বলা যায়, নিজ স্ত্রীর প্রতি অসহনশীল স্বামী প্রতিজ্ঞা করলেন এখন থেকে তিনি স্ত্রীর প্রতি সহনশীল হবেন, কিন্তু পর মুহূর্তে স্ত্রীর সঙ্গে চেঁচামেচি শুরু করলেন। এর কারণ তার কার্যকলাপ সম্পর্কে তিনি মনকে প্রহরীর মতো সদা সচেতন রাখেননি, ফলে তার অজ্ঞাতেই তিনি ধৈর্য হারিয়ে ফেললেন। ভাবনা বা ধ্যান সমাধি নিজের মনের উপর প্রহরীর মতো, দারোয়ানের মতো সদা সচেতন থাকার শক্তি ও অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। এবারের প্রশ্ন, আমি শুনেছি ধ্যান কখনো কখনো বিপজ্জনক হতে পারে, তা কি সত্য? উত্তর হলো এভাবে এর উত্তর দেয়া যায়। ধরুন, বাঁচার জন্য আমাদের লবণ প্রয়োজন, কিন্তু আপনি যদি একসঙ্গে 1 কেজি লবণ খেয়ে ফেলেন তাহলে আপনার মৃত্যু ঘটবে। আধুনিক জীবনযাপনের জন্য গাড়ি প্রয়োজন, কিন্তু আপনি যদি ট্রাফিক আইন না মেনে গাড়ি চালান তাহলে আপনার বিপদ হবে। ধ্যান সমাধি বা ভাবনাও তদ্রূপ। আমাদের ধ্যান অনুশীলন প্রকৃত সুখ শান্তির জন্য অপরিহার্য, কিন্তু সঠিকভাবে চর্চা না করলে সমস্যা দেখা দিবে। অনেকের ভুল ধারণা হলো মানসিক চাপ, অমূলক ভীতি এবং স্কিজোফ্রেনিয়ার মতো অসুখ ধ্যান অভ্যাসে নিরাময় হয়। এ জাতীয় অসুখ প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়া উচিত। কিছুটা সুস্থ হওয়ার পর ধ্যান অভ্যাস শুরু করতে হয়। শুরুতে অনেকক্ষণ ধ্যান করলে ক্লান্তি আসে। ক্যাঙ্গারু ধ্যান আরও ক্ষতিকর। এই পদ্ধতিতে প্রশিক্ষণের ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, কখনো নিজে বই পড়া পদ্ধতিতে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে, ঘন ঘন পদ্ধতি পরিবর্তন করে ধ্যান চর্চা করলে ক্ষতি হয়। কোনো জটিল মানসিক রোগ না থাকলে ধ্যান সমাধি ভাবনা মানসিক উৎকর্ষ সাধনে অশেষ উপকার সাধন করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীর মতে অনেক শারীরিক রোগ মানসিক কারণে সৃষ্টি হয়। এবারের প্রশ্ন, কত প্রকার ধ্যান পদ্ধতি আছে? উত্তর হলো বুদ্ধ বিভিন্ন পদ্ধতির ধ্যান শিক্ষা দিয়েছেন। এক পদ্ধতি একরকম মানসিক সমস্যার সমাধান ও মানসিক উৎকর্ষ সাধনে সাহায্য করে থাকে। তবে 2 প্রকারের ধ্যান পদ্ধতি সবচাইতে বেশি উপকারী। এর একটি হলো সচেতন শ্বাস প্রশ্বাস ভিত্তিক, অর্থাৎ আনাপানাসিতি। অন্যটি হলো মৈত্রী ভাবনা বা মেত্তাসিতি। আপনি আরও উন্নত হলে বিদর্শন স্মৃতি করতে পারেন, তবে প্রাথমিক অবস্থায় সাময়িক এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে নিতে হয়। যেমন লেখাপড়া শিখতে হলে আগে ক্লাস 1, 2 এগুলো শেষ করতে হয়, তারপরে আপনি উচ্চ স্তরে যেতে পারেন। এই ধ্যানের ক্ষেত্রে ঠিক একই রকম, আগে ছোট থেকে এগুলো শিখতে হবে, শিখে অভ্যেস করে তারপরে যেগুলো গভীর এগুলোতে যেতে হবে, এটা বলা হয়েছে।